হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল যার নাম সায়েন্স গুরু স্যার অলোক। বন্ধুরা, আমার পুরনো ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে স্যার প্লিজ 2022 সালের ত্রিপুরা টেট এক্সামের পেপার 2 এর কোয়েশ্চেন পেপারটি সলভ করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের জন্যই। আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের 2022 সালে হয়ে যাওয়া পরীক্ষাটির যে পেপার 2 এর কোয়েশ্চেন পেপার তার থেকে ম্যাথামেটিক্স পার্টটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। আমার কাছে 2022 সালের কোয়েশ্চেন পেপারের সেট এর কোয়েশ্চেন পেপারটি আমার কাছে আছে। তো সেট এর যে 91 নাম্বার ম্যাথমেটিক্স প্রশ্ন শুরু হয় কোয়েশ্চেন নাম্বার 91 থেকে 91 ফার্স্ট কোয়েশ্চন যেটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে কোয়েশ্চনটি x ইকুয়াল √3/2 হলে √1 প্লাস x প্লাস √1 মাইনাস x সমান সমান কত? দেওয়া আছে x ইকুয়াল √3/2 হলে আমাদের বের করতে হবে √1 প্লাস x প্লাস √1 মাইনাস x সমান সমান কত? তো যেহেতু আমাদের কাছে দেওয়া আছে x ইকুয়াল √3/2, তো আমরা যদি x এর ভ্যালুটি এখানে বসাই তাহলে আমরা পাবো 1 প্লাস √3/2 প্লাস √1 মাইনাস √3/2। সিম্পলিফাই করলে হবে 2 প্লাস √3/2 প্লাস √2 মাইনাস √3/2। আমাদের অপশন দেওয়া আছে অপশন নম্বর এ √3, অপশন নম্বর বি √3/2, অপশন নম্বর সি 2 প্লাস √3 और অপশন নম্বর ডি কোনোটিই নয়। তাহলে আমাদের আনসার অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর ডি, উপরের কোনোটিই নয়। কোয়েশ্চেন নম্বর 91 এর আনসারটি হবে অপশন নম্বর ডি, কোনোটিই নয়। তারপর নেক্সট কোয়েশ্চেন নম্বর 92 যেটা দেওয়া আছে 5 × 10 × 25 × 40 5 × 10 × 25 × 40 × 50 × 55 × 65 50 × 55 × 65 × 125 × 80 এর গুণফলে শূন্যের সংখ্যা হলো কতগুলো শূন্য আসবে, অর্থাৎ হাউ মেনি জিরোস আর দেয়ার। তো আমরা যদি দেখি 5 10 আর 50 25 × 40 that is 1000 into 50 into 55 into 65 into 125 into 8 1000 আরো একটা 0। এখন যদি দেখি যে কতগুলো জিরো আসছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই সংখ্যাগুলো মাল্টিপ্লিকেশন করার পর গুণ করার পর সমস্ত মানে যতগুলো জিরো আসবে সেই জিরো সংখ্যা হলো 9। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি 9। তারপর নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো যদি দুটি সংখ্যা x এবং y x is greater than y এরূপ হয় যে তাদের সমষ্টি তাদের অন্তরের 3 গুণের সমান হয়, তাহলে 3xy/2 × x² - y² সমান সমান কত? দেওয়া আছে তাদের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ। দুটি সংখ্যা x এবং y তাদের সমষ্টি অর্থাৎ x প্লাস y তাদের অন্তরের 3 গুণের সমান x মাইনাস y 3 × x - y। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো x plus y equal 3x minus 3y। যদি 3x এদিকে চলে আসে তাহলে হবে x minus 3x equal minus 3y minus y implies
minus 2x equal minus 2x equal minus 4y minus minus cancel, তাহলে x equal চলে আসবে 2y। যখন আমরা x equal 2y পেলাম, x সমান সমান যদি 2y হয়ে থাকে তাহলে আমাদের বের করতে হবে 3xy, আমাদের বের করতে হবে 3xy by 2 into x square minus y square, 2 into x square minus y square সমান সমান x এর জায়গাতে আমরা বসাবো x সমান সমান আমরা পেয়েছিলাম 2y, তাহলে x এর জায়গাতে আমরা বসাবো 2y, 3 into 2y into y, 2 into x এর জায়গাতে বসাবো 2y, তাহলে হবে 2y whole square minus y square। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো 3 into 2 6y square, 6y square, আর নিচে চলে আসবে 2 square that is 4, 4y square minus y square that is 3y square, 3 2 are 6y square, 6y square 6y square cancel, that is 1। তাহলে আমাদের কাছে যে অপশনগুলো দেওয়া ছিল, অপশন নাম্বার A 2/3, অপশন নাম্বার B 1, অপশন নাম্বার C 1 and 1/2 and অপশন নাম্বার D উপরের কোনোটিই নয়, তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার B। অপশন নাম্বার B is the right answer 1। তারপর যে প্রশ্নটি দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 94, a square minus bc by b square a square plus bc, a square minus bc by a square plus bc plus b square minus ca, b square minus ca by b square plus ca plus c square minus ab, c square minus ab by c square plus ab সমান সমান 1, সমান সমান 1 হলে আমাদের বের করতে হবে a square by a square plus bc, b square by b square plus ca এবং c square by c square plus ab এর মান কত। তো এই অঙ্কগুলি এই ধরনের অঙ্কগুলি আমরা যদি এইভাবে সিম্পলিফাই করি, যে যেহেতু আমাদের দেওয়া আছে a square by a square plus bc, a square by a square plus bc বের করতে হবে, তো যদি a square by a square plus bc বের করতে হয় তার মানে মাইনাস bc টা সরাতে হবে। তো মাইনাস bc সরানোর জন্য a square minus bc by a square plus bc minus 1 plus plus 1 হবে, তাহলে plus bc minus bc ক্যান্সেল যাবে। সেম b square minus ca by b square plus ca plus 1 plus c square minus ab by c square plus ab plus 1 equal 1 plus 3। এইদিকে আমরা plus 1 plus 1 plus 1 করে 3 বেশি লিখেছিলাম, ওইদিকেও আমরা 3 সমান করে দিলাম, 3 লিখে সমান করে নিলাম। তাহলে হবে কি, যদি আমরা এলসিএম নিই, এই টুকরোটা থেকে যদি আমরা এলসিএম নিই, a square plus bc উপরে হবে a square minus bc plus a square plus bc, একইভাবে এইখানেও চলে আসবে b square minus ca plus b square plus ca by b square plus ca plus, একইভাবে এখানেও চলে আসবে c square minus ab by c square plus ab plus c square plus ab equal 4। এখন minus bc plus bc cancel, plus ca minus ca cancel, plus minus ab plus ab cancel, তাহলে আমাদের থাকবে উপরে থাকবে 2a square by a square plus bc plus 2b square by b square plus ca plus 2c square by c square plus ab equal 4। এখন যদি আমরা দেখি প্রত্যেকটি নাম্বার থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে থাকবে কি a square by a square plus bc plus
b square by b square plus ca plus c square by c square plus ab equal 4 2 দিয়ে ক্যান্সেল যাবে হবে 2 তাহলে a square by a square plus bc b square by b square plus ca c square by c square plus ab এর মান হলো 2 তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট आंसरটি হলো অপশন নাম্বার এ দেওয়া আছে 0 অপশন নাম্বার বি দেওয়া আছে 1 অপশন নাম্বার সি দেওয়া আছে 2 এবং অপশন নাম্বার ডি দেওয়া আছে উপরে কোনটি নয় তাহলে কারেক্ট आंसरটি হবে অপশন নাম্বার সি 2 তারপর নেক্সট প্রশ্ন দেওয়া আছে কোশ্চেন নাম্বার 95 কোশ্চেন নাম্বার 95 কোশ্চেনটি দেওয়া আছে এরকম যে 3√5 plus root over 125 3√5 plus root over 125 সমান সমান 17.88 হয় তবে √80 plus 6√5 এর মান কত হবে তো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি 3√5 plus 125 মানে 25 5 আর 125 25 এর স্কয়ার রুট হবে 5 তাহলে 5√5 সমান সমান 17.88 3 plus 5 that is 8 √5 সমান সমান 17.88 সমান সমান √5 তাহলে √5 এর ভ্যালুটা হবে 17.88 by 8 8 দিয়ে ক্যান্সেল করলে হবে 8 2 are 16 17 1 18 8 2 are 16 17 18 2 28 8 3 are 24 8 3 are 17.88 divide করে নি 17.88 divided by 8 8 2 are 16 1 তাহলে পয়েন্টটা এখানেই চলে আসবে 8 2 are 16 1 8 যেহেতু পয়েন্ট আছে পয়েন্ট বসিয়ে দিলাম 8 2 are 16 2 8 8 4 8 3 8 3 are 24 4 যেহেতু পয়েন্ট আছে তাহলে 0 8 5 আর 40 তার মানে ক্যান্সেল হবে 2.235 তাহলে √5 সমান সমান হবে 2.235 √5 সমান সমান 2.235 আমাদের বের করতে হবে √80 plus 6√5 আমাদের বের করতে হবে √80 plus 6√5 তাহলে √80 কে আমরা লিখতে পারি 16 5 580 16 5 16 এর স্কয়ার রুট হবে 4 4√5 plus 6√5 তার মানে 10√5 10 into √5 এর ভ্যালু ছিল 2.235 তাহলে হবে 22.35 তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট आंसरটি হবে অপশন নাম্বার এ 22.35 তারপর যে প্রশ্নটি দেওয়া আছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% ও 50% বেশি তাহলে সংখ্যা দুটির অনুপাত কত আমরা যদি ধরি যে তৃতীয় সংখ্যা অর্থাৎ থার্ড নাম্বারটি হলো থার্ড নাম্বার যদি আমরা ধরি x তাহলে ফার্স্ট নাম্বার x থেকে 20% বেশি তাহলে ফার্স্ট নাম্বার হবে x plus x এর 20% মানে x plus 20 x by 100 0 0 cancel x plus 0.2 x তার মানে 1.2 x প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা সেকেন্ড নাম্বারটি হলো 50% বেশি একইভাবে হবে সেকেন্ড নাম্বার সমান সমান x plus x এর 50% অর্থাৎ x plus 0.5x অর্থাৎ 1.5x এখন আমাদের বের করতে হবে
তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে ফার্স্ট নাম্বার হলো 1.2x, সংখ্যা দুটির অনুপাত হবে 1.2x ডিভাইডেড বাই 1.5x, x x ক্যান্সেল সমান সমান হবে দুটি সংখ্যার ওই এক ঘর আগে দশমিক, তাহলে 12/15. both the numbers are divided by 3, 3 4 are 12, 3 5 are 15 সমান সমান হবে 4:5. আমাদের অপশন দেওয়া আছে এ নাম্বার 2:5, বি নাম্বার 3:5, অপশন নাম্বার সি 5:4 এবং অপশন নাম্বার ডি উপরে কোনটিই নয়। যেহেতু অপশন নাম্বার সি দেওয়া আছে 5:4, আমাদের এসেছে 4:5, তাহলে কোনটি মিলল না, তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, উপরে কোনটিই নয়। তারপর খুব সহজ একটি প্রশ্ন দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 97। প্রশ্নটি হলো বহুতলকের ক্ষেত্রে অয়েলারের সূত্রটি হলো, অয়েলার মানে ইউলার্স ফর্মুলা, বহুতলকের ফেস, ভার্টেক্স এবং এজেস, বাহুর সংখ্যা এবং তাদের ফেসের সংখ্যা এবং তাদের এজেস মানে ধারের সংখ্যা, এগুলোর উপর একটি ফর্মুলা আছে, ফর্মুলাকে বলা হয় ইউলার্স ফর্মুলা। ফর্মুলাটি কি? অপশন দেওয়া আছে f plus e minus v equal to v plus e minus f equal to or f plus v minus e equal to or d উপরের কোনটি নয়। তা আমাদের মনে রাখতে হবে কোশ্চেন নাম্বার 97, কোশ্চেন নাম্বার 97 ইউলার্স ফর্মুলাটি হলো f plus v minus e equal to। এই ফর্মুলা থেকে আমরা যে কোনো দুটির ভ্যালু যদি জানা থাকে তাহলে 3 নম্বরের ভ্যালু আমরা খুব ইজিলি বের করতে পারি। f plus v minus e equal to, এটাকে বলা হয় ইউলার্স ফর্মুলা। তাহলে অপশন অনুযায়ী কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, f plus v minus e equal to। তারপর যে প্রশ্নটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি 98, কোশ্চেন নাম্বার 98 দেওয়া আছে পি কিউ আর সমবাহু ত্রিভুজের কিউ আর বাহুকে এমন ভাবে বর্ধিত করা হলো যাতে কিউ আর ইকুয়াল আর এস হয় এবং পি ও এস যুক্ত করা হলে অ্যাঙ্গেল পি এস আর এর পরিমাপ হবে। কোশ্চেন নাম্বার 98, পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, পি কিউ আর সমবাহু ত্রিভুজের কিউ আর বাহুকে এমন ভাবে বর্ধিত করা হলো যেন কিউ আর ইকুয়াল আর এস হয়, কিউ আর ইকুয়াল আর এস হয়। তাহলে অ্যাঙ্গেল এখন পি ও এস যুক্ত করা হলো, পি ও এস যুক্ত করা হলো, তাহলে অ্যাঙ্গেল পি এস আর, পি এস আর এই অ্যাঙ্গেলটির মান বের করতে হবে। তো আমরা প্রথমে যদি দেখি পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহু সমান, আর যখন তিনটি বাহু সমান হবে তাহলে তিনটি কোণের মানও সমান হবে, অর্থাৎ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে সবটি কোণের মান হলো 60 ডিগ্রি। এখন যেহেতু বলা হয়েছে কিউ আর সমান সমান আর এস, তাহলে আর এস সমান সমান পি আর হবে, কারণ এখানে তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান, তিনটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে যদি কিউ আর সমান সমান আর এস হয় তাহলে আর এস সমান সমান পি আর হবে। তাহলে এই দুটি ত্রিভুজও এই দুটি বাহুও সমান, এই বাহু সমান হওয়ার কারণে ত্রিভুজ পি আর এস, ট্রায়াঙ্গেল পি আর এস এটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবং আমরা জানি কি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটির মানও সমান হয়ে থাকে, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণের মানও সমান হয়ে থাকবে। এখন যেহেতু এটা একটা স্ট্রেট লাইন ফর্মস 180 ডিগ্রি, তাহলে এই কোণটির মান হবে 120 ডিগ্রি, 120 প্লাস 60 দ্যাট ইজ 180 ডিগ্রি। এখন যেহেতু এই কোণের মান পেলাম আমরা 120 ডিগ্রি এবং এই দুটি কোণের সমষ্টি হবে, এই বাকি দুটি কোণের সমষ্টি হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি যেহেতু দুটি কোণের মান সমান তাহলে প্রত্যেকটি কোণ হবে 30 ডিগ্রি করে। তাহলে অ্যাঙ্গেল PSR, অ্যাঙ্গেল PSR সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের কাছে অপশন দেওয়া আছে, অপশন নাম্বার এ 15 ডিগ্রি, অপশন নাম্বার বি 30 ডিগ্রি, অপশন নাম্বার সি 45 ডিগ্রি এবং অপশন নাম্বার ডি উপরের কোনটি নয়। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি 30 ডিগ্রি।
তারপর নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে এবিসিডি আয়তক্ষেত্রের এবি ও বিসি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:2। এবিসিডি একটি আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রের এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্যের অনুপাত হলো 3:2। তাহলে আমরা যদি লিখি 3x 2x, 3:2 মানে 3x এবং 2x, ধরলাম AB সমান সমান 3x এবং BC সমান সমান 2x। যদি AB এর মধ্যবিন্দু P হয়, AB এর মধ্যবিন্দু P, তাহলে BC CP বের করতে হবে। আমাদের বের করতে হবে AB এর মধ্যবিন্দু P, তাহলে BC CP। যেহেতু AB সমান সমান 3x, তাহলে BP সমান সমান হবে 1.5x, যেহেতু P AB এর মধ্যবিন্দু। তাহলে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি তিনটি বাহুর যে সম্পর্ক পাইথাগোরাস থিওরেম সেটি ব্যবহার করলে আমরা পাবো PC সমান সমান √BC স্কয়ার প্লাস PB স্কয়ার সমান সমান √BC এর মান ছিল 2x হোল স্কয়ার প্লাস 1.5x হোল স্কয়ার সমান সমান হবে √4x স্কয়ার প্লাস 2.25x স্কয়ার সমান সমান হবে 6.25x স্কয়ার। তাহলে স্কয়ার রুট থেকে যদি বের করি আমি হবে 2.5x। তাহলে PC সমান সমান আমরা পেলাম 2.5x। আমাদের বের করতে হবে BC CP, আমাদের বের করতে হবে BC CP সমান সমান BC ছিল 2x CP 2.5x, x x ক্যান্সেল, তাহলে হবে 2/2.5 সমান সমান 2 × 10/25। দুটি সংখ্যায় 5 দিয়ে ডিভাইসেবল, 5 2 আর 10, 5 5 আর 25, তাহলে হবে 4:5। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার A, 4:5। অপশন নাম্বার A ইজ দ্য রাইট আনসার, 4:5। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 100 নম্বর কোয়েশ্চনটি দেওয়া আছে এরকম যে ABCD ট্রাপিজমের AB প্যারালাল টু BC। ABCD ট্রাপিজমের AD প্যারালাল টু BC, ABCD, AD প্যারালাল টু BC, AD প্যারালাল টু BC এবং AB ইকুয়াল BC ইকুয়াল 10 সেন্টিমিটার। এটা 10, AB ইকুয়াল BC ইকুয়াল 10 মিটার। যদি অ্যাঙ্গেল BCD ইকুয়াল 45 ডিগ্রি হয়, যদি BCD ইকুয়াল 45 ডিগ্রি হয়, তাহলে BC থেকে AD এর দূরত্ব হলো, BC থেকে AD এর দূরত্ব হলো এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটি আমাদের বের করতে হবে। তো আমরা যদি ছবিটির দিকে একটু ভালো করে খেয়াল করে দেখি, তাহলে আমরা পাবো কি এটা হলো পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। 45 + 45 90 + 90 100। যেহেতু এই দুটি কোণের মান সমান, তাহলে এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। ওকে, তো আমরা যদি এই বাহুটিকে যদি আমরা x ধরি, এটাও x হবে, অর্থাৎ এখানে আমরা নাম দিলাম O। OC সমান সমান যদি x হয়, OD সমান সমানও x হবে, কারণ দুটি কোণের মান সমান, তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এখন আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করে খুব সহজেই আমরা OD অর্থাৎ x এর মান বের করতে পারি। তাহলে হবে কি x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 10 স্কয়ার সমান সমান 2x স্কয়ার সমান সমান 100, x স্কয়ার সমান সমান হবে 50, তার মানে x সমান সমান হবে 25 2 আর 50 5√2, x সমান সমান হবে 5√2। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার C। অপশন নাম্বার C ইজ দ্য রাইট আনসার, 5√2।
এডি থেকে বিসি এর যে লম্ব মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটি হবে 5√2 মিটার। 5√2 মিটার। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট आंसरটি হবে অপশন নাম্বার সি। তারপর যে প্রশ্নটি দেওয়া আছে, একটি সামান্তরিকের বাহু 30 মিটার ও 14 মিটার, 30 মিটার এন্ড 14 মিটার এবং এর কর্ণ 40 মিটার লম্বা হলে ক্ষেত্রফল কত হবে? একটি সামান্তরিকটির বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার ও 14 মিটার, 30 মিটার এবং এদিকে 14 মিটার, এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি কি বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। এটি হলো কোয়েশ্চন নাম্বার 101। বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। আমাদের বের করতে হবে ওই সামান্তরিকটির ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা জানি কি বেস ইনটু হাইট। আমাদের কাছে বেস দেওয়া আছে বাট হাইট দেওয়া নেই। হাইট কত বের করার কোনো সিস্টেমও নেই। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা যদি দেখি নাম যদি দিই এটাকে এ বি সি ডি, আমরা যদি দেখি বিসিডি ট্রায়াঙ্গেল বিসিডি, বিসিডি এর ক্ষেত্রফল যদি আমরা বার করি, বিসিডি এর ক্ষেত্রফল হবে, বিসিডি হলো একটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলাটি হলো √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, যেখানে s হলো সেমি পেরিমিটার। তো সেমি পেরিমিটার মানে প্রথমে পেরিমিটার বের করতে হবে, পেরিমিটার বের করে তার অর্ধেক। তো 40, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য হলো 40, 30 and 14। 40 plus 30 that is 70, 70 plus 14 that is 84। তাহলে s সমান সমান হবে 84/2 মানে 42। s সেমি পেরিমিটার সমান সমান হবে 42। যদি সেমি পেরিমিটার 42 হয় তাহলে আমরা লিখতে পারি 42 into 42 minus 40 into 42 minus 30 into 42 minus 14 সমান সমান √42 into 42 minus 40 that is 2 into 42 minus 30 that is 12 into 42 minus 14, 12 minus 4 that is 8, 3 minus 1 that is 2। তাহলে আমরা লিখতে পারি এটাকে √42 কে আমরা লিখতে পারি 6 into 7 into 2 into 2 into 6, 12 কে লিখলাম আমরা 2 into 6 into 28 কে আমরা লিখলাম 4 into 7। তাহলে দুটি 7 থেকে একটি 7 ইনটু দুটি 6 থেকে একটি 6, দুটি 2 থেকে একটি 2 এবং 4 এর স্কয়ার রুট হবে আর 2। তাহলে 7 6 আর 42, 6 সাথে 42, 42 into 2 that is 84, 84 into 2 that is 168, 168। এই ট্রায়াঙ্গেল, এই ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 168। একইভাবে এই ত্রিভুজটির ক্ষেত্রফল একই হবে 168। তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল হবে 168 plus 168 that is 16, 6 plus 6 12 13, 3 there is 1, 1 plus 1 2 plus 1 3, 336 meter square, 336 meter square। আমাদের কাছে দেওয়া আছে অপশন 136, 236, 436 এন্ড উপরের কোনটি নয়। তাহলে কারেক্ট आंसरটি হবে অপশন নাম্বার ডি, উপরের কোনটি নয়। তারপর আরো একটি প্রশ্ন দেওয়া আছে কোশ্চেন নাম্বার 102। নেক্সট যে প্রশ্ন দেওয়া আছে সেটি হলো কোশ্চেন নাম্বার 102, 102 নম্বর প্রশ্ন। সেটি হলো একটি চোঙাকৃতি স্তম্ভে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 264 মিটার স্কয়ার এবং আয়তন 924 মিটার কিউব, তাহলে এর ব্যাসের সাথে উচ্চতার অনুপাত কত? তো আমরা জানি কি চোঙাকৃতি স্তম্ভের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ, আর দেওয়া আছে আয়তন অর্থাৎ পাই আর স্কয়ার এইচ, 2 পাই আর স্কয়ার এইচ সমান সমান দেওয়া আছে আমাদের কাছে
264 এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 924। তো আমরা যদি দুটির অনুপাত দা করি 2 পাই rh বাই পাই r স্কয়ার h সমান সমান 264 বাই 924। 2 থাকবে 2 পাই ক্যান্সেল h ক্যান্সেল আর দুইটা থেকে একটা চলে যাবে আর থাকবে। তাহলে থাকলো আমাদের কাছে কি 2 বাই r ইকুয়াল 264 বাই 924 সমান সমান 2 দিয়ে ক্যান্সেল হলে হবে 132। অর্থাৎ r সমান সমান 132 এদিকে 924 বাই 132। যদি আমরা সিম্পলিফাই করি 7 12 14 7 21 plus 1 22 7 r ইকুয়াল আমরা পেলাম কি r সমান সমান আমরা পেলাম 7। এখন আমাদের বের করতে হবে h। তো আমরা আগে পেয়েছিলাম কি 2 পাই rh 2 পাই rh সমান সমান 264 2 into 22 by 7 into 7 into h equal 264 7 7 cancel h সমান সমান 264 divided by 2 into 22 2 দিয়ে ক্যান্সেল করলে হবে 132। এখন 22 দিয়ে ক্যান্সেল করলে হবে 5 6 12 6 12 6। তাহলে h ইকুয়াল 6। আমাদের বের করতে হবে বেশের সাথে উচ্চতার অনুপাত অর্থাৎ r is to h সমান সমান 7:6। অপশন দেওয়া আছে 3:7 7:3 6:7 এবং উপরে কোনোটিই নয়। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, উপরে কোনোটিই নয়। প্রশ্নটি দেওয়া আছে, তারপরে প্রশ্নটি হলো চারটি ক্রমিক যুগ্ম সংখ্যার গড় 27 হলে এদের বৃহত্তম সংখ্যাটি কত? চারটি ক্রমিক সংখ্যার গড়। তো আমরা যদি প্রথম সংখ্যাটি ধরি x, তাহলে x, সেকেন্ড সংখ্যাটি হবে x + 2, যেহেতু ক্রমিক যুগ্ম সংখ্যা তাহলে x + 2, তারপর সংখ্যাটি হবে x + 4, x + 6। এই চারটি ক্রমিক সংখ্যার গড় বের করতে হবে, সংখ্যাগুলিকে প্লাস করতে হবে, divided by 1 2 3 4 divided by 4 সমান সমান হবে গড় দেওয়া আছে আমাদের কাছে কত 27 27 x plus x 2x 3x 4x 4x plus 2 plus 4 6 plus 6 12 divided by 4 equal 27। তাহলে 4 যদি কমন নেই x plus 3 by 4 সমান সমান 27 4 4 cancel x plus 3 সমান সমান 27। তাহলে x সমান সমান 27 minus 3 that is 24। x হলো 24। আমাদের বের করতে হবে বৃহত্তম সংখ্যাটি কত। বৃহত্তম সংখ্যাটি হলো x plus 6। তাহলে x plus 6 সমান সমান 24 plus 6 that is 30। তাহলে অপশন অনুযায়ী আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি 30। বন্ধুরা, যেহেতু সবগুলি প্রশ্ন একটি ভিডিওর মধ্যে করে দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের দেখতেও অনেক অসুবিধা হবে, তার জন্য আজকের জন্য এই পর্যন্তই। আমি নেক্সট কোয়েশ্চেন নাম্বার আজকে আমরা করলাম 103 পর্যন্ত। নেক্সট আরেকটি ভিডিওতে আমি 104 থেকে বাকি যে কোয়েশ্চেনগুলো বাকি আছে সেগুলো আমি অবশ্যই সলভ করে দেবো। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। এবং ভিডিওটি শেষ করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। So thank you for watching this video.